আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব, এখানে দেখুন এরকম একটা নষ্ট ড্যামেজ একটি কাগজকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি খুব সহজে, এই বিষয়টা আমি দেখাবো। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এখানে যে এই যে কাগজটা, এটা হচ্ছে অরিজিনাল কাগজ। এটাকে আমি পরিষ্কার করব একদম নিখুঁতভাবে। এই যে দেখুন আমি যখন ক্লিক করতেছি, এখানে দেখুন একদম একদম নিখুঁতভাবে আমি এখানে কিন্তু ক্লিন করতে পারছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ক্লিন করতে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের নষ্ট ডকুমেন্ট থাকে, এই ডকুমেন্টগুলোকে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন লেখা অস্পষ্ট থাকে এবং কিছু কিছু লেখা থাকে যেগুলো বোঝা যায় না। তো আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে কিন্তু আপনি একদম নিখুঁতভাবে এরকমভাবে আপনি পরিষ্কার করতে পারেন। এই যে দেখুন, আবার এখানে আবার আরেকটি বিষয় আছে, যদি আপনি চান যে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। তো তার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি যে কোনো কালার আপনি দিতে পারেন। তো আজকে আমি এটা কেটে দিব, কেটে দিয়ে একদম নতুন করে আমি আপনাদেরকে এই কাজটি করে আমি দেখাবো। তো প্রথমেই আমি যে পিকচারটা, সেই পিকচারটা আমি নিয়ে আসবো। তো এই যে এখানে ফাইলে ওপেনে আসবো, ওপেনে আসার পর এই যে এখানে পিকচারটা রয়েছে, এই পিকচারটাকে আমি একদম নিখুঁতভাবে পরিষ্কার করব। তো তার জন্য যে কাজটা করব, এখানে এই যে তালার যে লকটা রয়েছে, এটা আমি ডাবল ক্লিক করে মাউস দিয়ে আমি খুলে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এই যে ইমেজ এখানে চলে আসবো। তারপরে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্টে আসার পর এখানে দেখুন লেবেল, এই লেবেলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl L চাপ দিলেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো এরকম আসলে আমরা একটু ব্রাইটনেসটা এরকমভাবে একটু বাড়িয়ে নেব, নেওয়ার পর এটা একটু এরকমভাবে আগায় দিব, আর এইভাবে আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। তারপর এখান থেকেও কিন্তু এই যে ব্রাইটনেসটা বাড়বো, কিন্তু দেখুন যখন আমি এখান থেকে সম্পূর্ণটা করি তখন কিন্তু লেখার যে কোয়ালিটি সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, সঠিক কোয়ালিটি আমরা পাবো না। তো এখন আমি যে কাজটা করব, আমি হালকা একটু ব্রাইটনেস টাইম বাড়িয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি এই যে এখানে দেখুন সিলেকশন রয়েছে, এই সিলেকশনে আমি চলে আসবো। সিলেকশনে আসার পর এখানে দেখুন কালার রেঞ্জ, তো এই কালার রেঞ্জে আমরা ক্লিক করব। তো কালার রেঞ্জে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন এই যে এটা থাকবে সিম্পলেট কালার। আর এখানে আমরা যে কাজটা করব, এই যে এখানে আমরা, আপনার এখানে হয়তো এরকম থাকবে, তো আপনি যে কাজটা করবেন এটা গ্লাইস্কেল এটা করে নেবেন। তো এখানে গ্রেস্কেল করে দিব। করে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এই যে দেখুন এটা আমরা একটু বাড়িয়ে দেবো, এরকমভাবে বাড়িয়ে আমরা দেখব যে এটা কীরকম দেখায়। এই যে এরকমভাবে দেখব যে লেখাটা কীরকম দেখায়। তো এখানে আমি যে কাজটা করব, এখানে আমি এটা আমি রেখে দেব 3:1, অর্থাৎ 31 বা 30। তারপর আমি এই যে এখানে ক্লিক করব, এই যে প্লাস, এখানে ক্লিক করার পর আমি পিকচারটার উপর আমি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটার উপরে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটার উপর আমি ক্লিক করব। তো এটা আমি আরেকটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এরকমভাবে আসবে। আসার পর এটা আমি আরেকটু বাড়িয়ে দেব, এই যে দেখুন। তারপর এখানে আমি ক্লিক করে দেখব এটা কীরকম দেখায়। এটা আমি যদি একটু কমিয়ে দিই, এখন দেখব যে এখন কীরকম দেখায়। এরকম আসার পর আমরা এটার একটু পরিবর্তন করে দেখব। যদি দেখেন যে হচ্ছে না, তখন আপনি ক্যান্সেল দিয়ে আবার নতুন করে এখানে চলে আসবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl Z দিলেও কিন্তু চলে আসবে। এই যে এটা এখানে এরকম থাকবে গ্রেস্কেল। তারপর আমরা এই যে এটাতে আমরা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ডের মাঝে আমরা এই যে মাঝখানের যে প্লাস, এই ব্যাকগ্রাউন্ডের মাঝে আমরা ক্লিক করব। এই যে এরকম ব্যাকগ্রাউন্ডটার মাঝে আমরা শুধু ক্লিক করব, আর অন্য কোথাও আমরা ক্লিক করব না, শুধু ব্যাকগ্রাউন্ডটা। এই যে দেখুন শুধু ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করব, যে জায়গায় স্পট রয়েছে এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আর একটু রয়েছে, আমি এটা একটু দেখব। মোটামুটি এটা কমপ্লিট। তারপর আমি এই যে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে যে টেক্সট যে লেখাটা রয়েছে সেটা কিন্তু ডিটেকশন করেছে, অর্থাৎ এটা সিলেক্ট করে নিয়েছে। তারপর আমি যে কাজটা করব, আমি এই যে ইরেজার টুল রয়েছে,
এই ইরেজার টুল দিয়ে আমি এটা রিমুভ করব। তার আগে আমি এই যে এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট কালার এখান থেকে আমি করে নেব। হোয়াইট কালার করে নিয়ে ওকে করে দেব। তারপর ইরেজার টুল দিয়ে আমি এরকমভাবে আলতোভাবে আমি এরকমভাবে আমি এই যে দেখুন এরকমভাবে আমি মুছে দিব। এই যে দেখুন এখানে আমি এরকমভাবে সম্পূর্ণটা আমি মুছে দেব। মুছে দেওয়ার পর আমি এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে সলিড কালার এটা দিব। এটা দেওয়ার পর আমি হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে দেব। এই যে দেখুন হোয়াইট কালার, অথবা আপনি যেই কালারটা আপনি দিতে চান সেই কালারটাই কিন্তু এর এখানে চলে আসবে। আপনি যেই কালার দিবেন সেই কালারই চলে আসবে। তো আমি এখানে যে কাজটা করব, আমি হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে বাড়িয়ে দেখব যে কাজ করে কিনা। এটা আমি হালকা, এটা সম্পূর্ণ 100 থাকবে। তারপর আমি যে কাজটা করব, এটা আমি সেভ করে নেব এরকমভাবে। সেভ করে আমি বাকি কাজটা করব। এখানে আমি আগে সেভ করে আমি নিব। এটা সেভ করে জেপিজি ফরম্যাটে আমি সেভ দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তারপর আমি এই যে এখানে চলে আসব ইমেজ। তারপর আমি এই যে এই লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউস দিয়ে এটা সিলেক্ট করব উপরেরটা, তারপর নিচেরটা, দুইটা করার পর আমি এরকমভাবে এই যে মার্জ কালার করে দিব। এখন যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখন দেখুন সম্পূর্ণ লেখাটা কিন্তু একদম স্পষ্ট হয়ে চলে আসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেটা কিন্তু একদম হোয়াইট কালার এবং নিখুঁতভাবে কিন্তু পরিষ্কার হয়ে আসছে। আর পিছনে যেই আমি পিকচারটাতে আমি কাজ করেছিলাম সেই পিকচারটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই পিকচারটা থেকে আমি এই পিকচারটা একদম নিখুঁতভাবে পরিষ্কার করতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।